এটি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ। এই মসজিদে আপনি 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরার সমান সওয়াব পাওয়া যায়। এই মসজিদে একসাথে 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এই মসজিদের ভিতরের অংশেও খুব সুন্দর এবং বাইরে থেকেও দেখতে খুব চমৎকার। এই মসজিদটিতে প্রতিদিন লাখ লাখ মুসল্লি নামাজ আদায় করতে আসেন এবং মদিনাতে অবস্থিত এই মসজিদটি আপনি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করতে আসবেন ঠিক তখনই মদিনাতে অবস্থিত মদিনা শরীফ জিয়ারত করার পূর্বে আপনি এই মসজিদটি দেখতে পাবেন এবং এই মসজিদে অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবেন, তাহলে একটি উমরা করার মতো সওয়াব পাওয়া যায়। এবং এই মসজিদটির আয়তন অনেক বড়, অনেক বিশাল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন ঠিক তখন সাহাবীদেরকে নিয়ে এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি দেখতে অনেক সুন্দর। এই মসজিদের ভিতরের অংশ থেকে আপনি আসমান দেখতে পাবেন, একদম খোলা মসজিদ। ভিতরের অংশে অনেক সুন্দর সুন্দর কয়েকটি গম্বুজ রয়েছে। ইসলামের ইতিহাসে মদিনায় অবস্থিত এটি হচ্ছে প্রথম মসজিদ, যা কিনা মসজিদে আল কুবা নামে পরিচিত। ইসলামের ইতিহাসে 4টি মসজিদকে বেশ প্রাধান্য দেওয়া হয়েছে। প্রথমত মসজিদুল হারাম, দ্বিতীয়ত মসজিদুল নববী, তৃতীয়ত আল আকসা, চতুর্থ নম্বরে মসজিদ আল কুবা। আমি বর্তমানে যেখানে অবস্থান করছি সেটি মসজিদে আল কুবা। এখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরা পরিমাণ সওয়াব দেওয়া হয়। এখানে যারা সালাত আদায় করতে আসেন আল্লাহ তাআলা যেন সবাইকে একটি উমরার সমান সওয়াব প্রদান করেন। এবং এখানেও জমজমের পানি অ্যাভেলেবেল রয়েছে, যেটি কিনা মক্কাতে অবস্থিত। এখন মদিনা সহ মসজিদে আল কুবাতেও এই জমজমের পানি পাওয়া যাচ্ছে। ভিডিওতে কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এরকম ভিডিও আরও পেতে আমাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং আপনার মতামত কমেন্টে জানানোর জন্য অনুরোধ করা হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।